আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সুস্বাগতম দেবর্ষি, সুস্বাগতম। বলুন বলুন বলুন, তিলকে সবাই ভালো আছে তো? সব ঠিক আছে, কিন্তু আজকে আমি আপনার কাছে একটি অতি আবশ্যক বার্তা নিয়ে এসেছি। আপনি আজ্ঞা দিলে বলবো? অবশ্য মুনিবর, অবশ্যই। দ্বারিকাধীশ শ্রীকৃষ্ণ আপনাকে প্রার্থনা করেছেন যে উনি ওনার প্রিয় পত্নী দেবী সত্যভামার পুনব্রতের সাফল্যের জন্য আপনার থেকে পারিজাতে বৃক্ষের ইচ্ছে রাখেন। ব্যাস এই বার্তা নিয়েই আমি আপনার কাছে এসেছি দেবশ্রী। মৃত্যুলোকে পারিজাতের জন্য কামনা? হ্যাঁ, শ্রীকৃষ্ণ তো এই কথাটাই বললেন। তাহলে কি উনি এটা জানতেন না এই সময় মানবজনিতে আছেন আর পৃথিবীতে বাস করছেন? দেবলোককে অমরতা প্রদান করেছে পারিজাত। আমি এই পৃথিবীতে কি করে পাঠাবো? কিন্তু দেবরাজ, শ্রীকৃষ্ণ তো দেবী সত্যভামাকে এর জন্য নিজের বচনও দিয়ে দিয়েছেন। বচন দিয়েছিল, কিন্তু এটা তো বিধির বিধানের সম্পূর্ণ বিপরীতে। স্বয়ং ব্রহ্মাজি পারিজাত গাছকে স্বর্গলোকে রাখার নির্দেশ দিয়েছেন। যদি পারিজাত পৃথিবীর দিকে চলে যায়, তাহলে ভূলোক আর স্বর্গলোকের মধ্যে অন্তর কি করে দেখা যাবে? তাহলে মৃত্যুলোকে আবার দেবতা হওয়ার আকাঙ্ক্ষা কে করবে? যে ভালো কর্ম করে আসে তার দেবলোকে থাকা সমস্ত সুখ মিলে যায়। যদি মানুষেরা পৃথিবীতেই স্বর্গের সুখ ভোগ করার সুযোগ পেয়ে যায়, তাহলে আমাদের দেবতারা যজ্ঞের পূর্ণ অর্জন কি করে পাব? আমাদের তো সমস্ত মান মর্যাদাই শেষ হয়ে যাবে মুনিবর। দেবেন্দ্র, তুমি যাকে মৃত্যুলোকের বাসী ভেবে এই পারিজাত দিতে অস্বীকার করছো, উনি সাক্ষাৎ বিষ্ণু ভগবান। সংসারের সমস্ত যজ্ঞ বিষ্ণুরই স্বরূপ। উনি 12 অবতার নিয়ে পৃথ্বীলোকের রক্ষা করেছেন। ব্রাহ্মণ অবতার নিয়ে এই 3টি লোকের অধিকার করেছেন। সমুদ্র মন্থনের সময় যা কিছু রত্ন পাওয়া গেছে, ওই সব তো স্বয়ং বিষ্ণুই দেবলোককে দান করেছেন। আর এই সময় উনি পৃথ্বীলোকের ধর্মের স্থাপনার জন্যই তো নিবাস করছেন। কি এখনো আপনি ওনাকে পারিজাত দেবেন না? নারায়ণ নারায়ণ। না মুনিবর, না। যদি দ্বারকাধীশ চান, তাহলে স্বর্গলোকের সমস্ত গয়না, বস্ত্র, রত্ন নিজের ভোগের জন্য আমার কাছ থেকে উনি চাইতেই পারেন, কিন্তু পারিজাত নয়। পারিজাত তো স্বর্গের মর্যাদা, পারিজাত তো স্বর্গলোকের একদম আত্মা। সেই জন্য আমি পারিজাত দিতে স্পষ্টভাবে অস্বীকার করছি। এই বার্তা আপনি দ্বারিকাধীশকে আমার দিক থেকে দিয়ে দিন। যেমনটি আপনার ইচ্ছে দেবেন্দ্র। নারায়ণ 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 নারায়ণ। বলুন মুনিরাজ, কি বলেছে দেবরাজেন্দ্র? পারিজাত পৃথিবীতে আসছে না? না প্রভু, দেবরাজ ইন্দ্র তো পারিজাতকে পৃথিবীতে পাঠাবার জন্য স্পষ্ট রূপে মানা করে দিয়েছেন। কি স্পষ্ট মানা করে দিয়েছে? হ্যাঁ, দেবরাজ স্বর্গলোকের বস্ত্র, রত্ন, গয়না সবকিছু আপনাকে দিতে রাজি হয়ে গেছেন, কিন্তু পারিজাতের বৃক্ষ দেবেন না। আচ্ছা, তাহলে কি দেবেন্দ্র এটা ভুলে গেছেন যে স্বর্গলোকের সম্মানের রক্ষার জন্যে আমি নিজের ধর্ম বুঝে নরকাসুর থেকে দেবলোকে রক্ষা করেছিলাম? আর যে এটাও ভুলে গেছে যে দেবমাতা অদিতির কুণ্ডল আমি ফেরত দিয়েছিলাম, আর এখন সে পারিজাত দেওয়ার জন্যে বারণ করছেন?
এখন তো আমি পারিজাত তার থেকে নিয়েই ছাড়বো, যদি আমাকে এটার জন্য দেবরাজ ইন্দ্রের সাথে যুদ্ধ না কেন করতে হয়। যুদ্ধ? তাহলে কি দ্বারকাধীশ আমাকে যুদ্ধ করার জন্য নিমন্ত্রণ দিয়েছেন? যদি এরকম হয় তাহলে আমরা পারিজাতের রক্ষার জন্য যুদ্ধ করতে প্রস্তুত। ঠিক আছে দেবঋষি, যদি দেবেন্দ্র যুদ্ধের জন্য তৈয়ার আছেন তো যুদ্ধ অবশ্যই হবে।